আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আপনাদের সামনে পেশ করব যে কারবালার ময়দানে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদত বরণ করেছিলেন ইয়াজিদের বংশধররা। তাই হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শাহাদত বরণ শহীদ করে দিয়েছিলেন, তো ওই কারবালার ময়দানের আশপাশে যত পাহাড় পর্বত আছে, গাছগাছালি আছে, কিছু কিছু কিতাবে পাওয়া যায় যদি কোনো ব্যক্তি একটা গাছ কাটে, তাহলে ওই গাছের ভিতর থেকে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজা রক্ত এখনও বের হয়। হ্যাঁ, যদি ছোটোখাটো গাছও কাটে, বড় গাছ কাটে, ওই গাছের ভিতর থেকে রক্ত বের হয়। এবং যদি কেউ ওই কারবালার প্রান্তরের আশপাশে কেউ যদি ওই পাহাড়ের পাথরকে উঠানো হয়েছে, যদি পাহাড়ের পাথরকে উল্টানো হয়, তাহলে পাথরের ভিতর থেকে, পাথরের নিচ থেকে এই হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাজা রক্ত এখনও বের হয়। তো এইগুলি হলো আমাদের জন্য শিক্ষা যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য শাহাদত বরণ করছেন। তো হিজরত করছেন দ্বীনের জন্য, তাই আমাদেরও হিজরত করতে হবে দ্বীনের জন্য। প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত দিয়ে এরকমভাবে বাতিলের মোকাবেলা করতে হবে। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শাহাদত বরণ শহীদ করে দিয়েছিলেন, যে সমস্ত ইয়াজিদের বংশধররা, যারা এই হুসেন রাদিয়াল্লাহু তাআলার বংশধরদেরকে শহীদ করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সন্তানদেরকে, বংশদেরকে যারা ধ্বংস করছে, তো তাদেরকে আল্লাহ তাআলা এমন কিছু আযাব দেয়া দিয়েছেন যে আযাবের কারণে তারা এমনিতেই ক্যান্সারে আক্রান্ত হয়েছে। যেরকম কিতাবে পাওয়া যায়, যারা হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করছিলেন, অন্যায়ভাবে যাদের শহীদ করছিলেন, তো তাদেরকে কি পরিমাণে আযাব দিয়েছেন। ওই আযাবগুলি হলো যে ওই যে সমস্ত পুরুষরা জড়িত ছিল, ওই তাদের লিঙ্গগুলি এত বড় হয়েছিল যে এটাই তাদের জন্য বড় একটা আযাব হইত। তো তারপরে এই লিঙ্গর মধ্যে ক্যান্সার হয়ে যেত। হ্যাঁ, ক্যান্সারে আক্রান্ত হয়েছে। প্রত্যেকটা মানুষ এভাবে আযাব বুক করতে 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 মারা গেছে। আল্লাহ তাআলা তাদেরকে এই পরিমাণ শাস্তি দান করছেন। এই জন্য দ্বীনের বিরোধিতা যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে এমনিতে ধ্বংস করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেরণা নিয়ে চলার তৌফিক দান করুক।